আপনারা দেখছেন একটি মাকাল গাছ। মাকাল গাছটি একটি উদ্ভিদ, যেটি লতা জাতীয় উদ্ভিদ। গাছটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামে এই গাছটির অবস্থান। এই গাছটির যার পরিচর্যায় গাছটি বেড়ে উঠেছে তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াত ডাক্তার রতন কৃষ্ণ গোস্বামী, যিনি বৈষ্ণব মহন্ত ছিলেন, তারই প্রযত্নে এই গাছটি বেড়ে উঠেছে। তো আমরা এই গাছটিতে আসলে বিশেষ যে বিষয় দর্শকের নজর কাড়বে সেটি হচ্ছে যে গাছটির গোড়ায় মাকাল ফল। আসলে আমরাও দেখছি মিলিয়ে মাকাল ফল যে উপরে ভালো ভেতরে কালো, এই ফলটি যে গোড়ায় আসলে ফলটির কেন এভাবে ফলটি গাছের গোড়ায় একদম নিচের অংশে এই ফলটি এভাবে আমরা পেয়েছি, তো সেইটা উদ্ভিদ বিজ্ঞানীরাই বলতে পারবেন এভাবে গাছের গোড়ার অংশে কেন ফল আমরা দেখতে পাচ্ছি। এই ফলটির যে ভেষজ উপাদান আছে এবং এটি যে ঔষধি বৃক্ষ হিসেবে এর নানান ব্যবহার আছে, সে সমস্ত চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসকগণ সে সমস্ত ভালো বলতে পারবেন। তবে দর্শনার্থীদের জন্য এটি একটি দারুণ সংযোজন যে গাছের মাথায় পত্র পল্লবে শোভিত যে ফল থাকে সাধারণত, কিন্তু এটি গোড়ায় আমরা দেখতে পাচ্ছি যে গাছের উপরের অংশেও ফল আছে, ফল ধরেছে। তো আমরা সেই অংশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মাকাল ফলের যে মাকাল ফল এখন এই জাতীয় যে উদ্ভিদ গাছ, এটা প্রায় বিলুপ্ত প্রায়। এ ধরনের গাছ এখন প্রকৃতিতে খুব একটা দেখা যায় না। তো এই গাছটি প্রাণ প্রকৃতি প্রতিবেশের জন্য একটি অনন্য সংযোজন। দর্শক, আপনারা দেখছেন মাকাল গাছ। মাকাল গাছের যে ঔষধি উপাদান, মাকাল গাছের যে গুণাগুণ, সে সমস্ত চিকিৎসা বিজ্ঞানে বিবৃত আছে। মাকাল গাছের পাতা, সবুজ পাতা, এবং বছরের এই সময়টাতে এই গ্রীষ্মকালে ফুল আসে এবং ফুল থেকেই ফলের সৃষ্টি হয়। তো আমরা যে গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি মূলত ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামে এই গাছটির অবস্থান। আমরা আগেই বলেছি এই গাছটি একজন সজ্জন ধার্মিক মানুষ, যিনি প্রয়াত হয়েছেন, তা ডাক্তার রতন কৃষ্ণ মহন্ত, তার প্রযত্নেই গাছটি লালিত হয়েছে। এই মাকাল গাছটি আসলে গ্রাম বাংলায় খুব একটা মানে যে লালন পালন করা হয় তা না, এটা অনেকটা অবহেলায় থাকে। আসলে এই গাছের যে ভেষজ গুণ এবং চিকিৎসাজনিত যে উপাদায় আছে সেগুলো সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তিত্বরাই ভালো জানেন। তবে এই গাছটি দেখতে গিয়ে আমরা আসলে একটি বিষয়ে উপলব্ধিতে আসলাম যে বিশেষজ্ঞ ব্যক্তিমাত্রেই এই গাছটির যে প্রকৃতির একটি আশীর্বাদ তা হয়তো উপলব্ধি করতে পেরেছিলেন, যে কারণেই এই বাড়িতে এই গাছটি এভাবে অতি যত্নে এই গাছটি বেড়ে উঠেছে এবং এই গাছটির বয়সও বেশ দীর্ঘ, প্রায়
বছর 30-এর অধিক, প্রায় 3 দশকের বেশি এই গাছটির বয়স। এই সেই চারা গাছটি থেকে এখন প্রায় বলা চলে মধ্য যৌবনে দাঁড়িয়ে থাকা গাছটি এখন যে গাছটি আপনারা দেখছেন। তো আমরা শুধু গাছের উপরের অংশেই ফল দেখছি না, নিচের অংশেও ফল আছে। তো দর্শক, আমরা আবারও আপনাদেরকে আমাদের আয়োজন পথযাত্রার বিভিন্ন প্রাণ প্রতিবেশ, বিভিন্ন মানুষ, সমাজ সংস্কৃতি নিয়ে আমাদের আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন। আপনারা থাকুন আমাদের সাথে, পথযাত্রার সাথেই থাকুন। সবাইকে পথযাত্রার পক্ষ থেকে ধন্যবাদ, শুভকামনা সবাইকে।